রাত 11টা 8 বাজে আর বাবা বলল বাড়ির একটি গাছের ডালে নাকি বোলতার চাক হয়েছে, সেটা ভাঙতে হবে। আর ওই যে বোলতার চাক দেখা যাচ্ছে। এই মুহূর্তে হালকা বৃষ্টি নেমেছে আর সেই কারণেই বাবা বলল এখন ভাঙবে, তাহলে বৃষ্টির জন্য বোলতাগুলো আক্রমণ করতে পারবে না আমাদের ওপর। লাঠি নিয়ে এসেছি বোলতার চাকটা ভাঙার জন্য। বোলতার চাক ভাঙলে ওরা আক্রমণ করতে পারে। এই মুহূর্তে বৃষ্টি নেমেছে, সেই কারণে আক্রমণ করতে পারবে না। করো যা করবার করো। হিটকে মারবো না, হিট মেরো না, ধর 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 এটা, তাহলে সব ছেকে আসবে। ডান্ডা দিয়ে ওটাকে ঠেলা দাও, ভেঙে পড়বে ওটা, তারপর দেখা যাবে। পড়েছে পড়েছে। রাত 11টা 16 বাজে আর প্রথমবার লাঠি দিয়ে মারতে চাকটা ভাঙেনি। তারপর খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো বলে সেইটার আর ভিডিও করতে পারিনি। এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম হচ্ছে, তবে এই অল্প কিছু সময়ের মধ্যেই ভালো বৃষ্টি হয়ে গেল। আর সেই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে কোনো রকমে আমরা বোলতার চাকটা ভেঙে দিলাম। রাত 11টা 50 বাজে আর তখন অল্প একটু বৃষ্টি হয়ে থেমে গেছিলো, তবে এখন ভালোই জোরে বৃষ্টি নেমে গেছে। তখন বোলতার চাক ভাঙতে গিয়ে অল্প একটু ভিজেও গেছিলাম আর এখন বেশ ভালোই বৃষ্টি নেমে গেছে, মনে হচ্ছে এখন বেশ অনেকক্ষণই বৃষ্টি হবে। 1 জুন শনিবার, রাত 10টা 38 বাজে আর এখন চলে এসেছি চন্দননগরের বাগবাজার বাবুপুকুর ধার। দেখতেই পাচ্ছেন এখানে আলো লাগানো হয়েছে আর আজকে এখানে শীতলা ও রক্ষাকালী মায়ের পূজা রয়েছে। আর এই মুহূর্তে এখানে মা শীতলার নামগান হচ্ছে, যা শোনা যাচ্ছে। গত মে মাসের 28 তারিখ আমি এসেছিলাম বাগবাজার তালপুকুর ধারে শীতলা পূজা দেখতে, আর সেই ব্লগটা কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন চ্যানেলে, আপনারা সেই ব্লগটা পেয়ে যাবেন। আর ওই সামনে প্যান্ডেল করা হয়েছে আর এখানে বোধহয় বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিল, তবে এখন অনেক রাত হয়ে গেছে বলে এখন সব গুটিয়ে নিচ্ছে। এছাড়া গত মে মাসের 25 তারিখ চন্দননগরের ধারাপাড়া মন্দিরতলাতে শ্রী শ্রী শীতলা মনসা ও রক্ষাকালী মায়ের পূজা ছিল, আর সেই পুজোর ব্লগও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। সেই ব্লগে আমি বউবাজারের শনি মন্দিরের শনি পূজাও তুলে ধরেছি। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর বাগবাজার বাবুপুকুর ধারের শ্রী শ্রী শীতলা পূজা ও রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরছি। এই মুহূর্তে এখানে মা শীতলার নামগান হচ্ছে আর পাশেই মা রক্ষাকালী রয়েছে এবং রাতে মা রক্ষাকালীর পূজা হবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা রক্ষাকালীকে তুলে ধরছি। আর এই বাগবাজার বাবুপুকুর ধারের শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী মায়ের পূজা এবছর এই পূজার 139তম বর্ষ। আর আগামীকাল 2রা জুন এখানে নারায়ণ সেবা হবে। রাত 10টা 40 বাজে আর এই আমি চন্দননগর বাগবাজার বাবুপুকুর ধারের শ্রী শ্রী শীতলা পূজা ও রক্ষাকালী মায়ের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এই পুজোর ছবিগুলো আমি তোমাকে মা বিরাটের কথায় তুষ্ট হয়ে আজ মিয়ার 7 পুত্রকে পুনরুদ্ধার করবে আর বিরাটের 4 পুত্রকে আপনি ফিরিয়ে দেবেন। বিরাটের রাজ্যের মক্ষদেশকে ব্যাধিমুক্ত করলেন। বিরাটের অঙ্গ থেকে পদ্ম অস্ত্র ঢুকিয়ে ব্যাধিমুক্ত করে বিরাটকে সন্তান আদেশ করলেন। বিরাট শনিবার কিংবা মঙ্গলবার দেখে আমার পূজা করে, আর ওই পূজার দিন ঠান্ডা উপস্থিত পূজা করে পূজার অন্তে শীতলাঙ্গল গান দিয়ে আমাকে সন্তুষ্ট করো। আমি তোমার রাজ্য সারা দেশব্যাপী মানুষের ব্যাধি মুক্ত করব। এই পৃথিবীর মা মায়ের বিধির কথা শুনে বিরাট নিশ্চিত প্রভাবের সঙ্গে সঙ্গে তার রাজ্যে পূজার আয়োজন করেছে। পুরো বাচস্পতিকে পুরোহিত রেখে দেবী শীতলার পূজা করলেন। কেমন ভাবে মায়া বসেন পাবেন সবে বন্ধ মন রাত 10টা 57 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর সুভাষপল্লী দক্ষিণ পাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরছি।
আর আপনাদের সকলকে আমি এটুকুই বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। শীতলা পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত শীতলা পূজার ব্লগ পেয়ে যাবেন। এছাড়া কালী পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত রকমের কালী পুজো, যেমন কি পৌষ কালী পুজো বা রক্ষা কালী পূজা বা সারা বছরে যত রকমের কালী পুজোর ব্লগ রয়েছে সেই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। আর এই প্লেলিস্টগুলোর লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আগামীতে আরও আমার এরকম অন্যান্য ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই সুভাষপল্লী দক্ষিণ পাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা রাত 10:59 বাজে। আর এই আমি চন্দননগর সুভাষপল্লী দক্ষিণ পাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 11টা বাজে আর এই এখন পুজো আরম্ভ হচ্ছে। আর চেষ্টা করব আপনাদের সঙ্গে পুজোর কিছু মুহূর্ত শেয়ার করার। সম্পূর্ণ পুজো তো তুলে ধরা সম্ভব হবে না, তবে চেষ্টা করছি পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এই সুভাষপল্লীর জগদ্ধাত্রী পূজার কাঠামো এখন এখানে পুজো আরম্ভ হচ্ছে। আর চেষ্টা করছি আপনাদের সকলের সঙ্গে পুজোর কিছু মুহূর্ত শেয়ার করার। তাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন। আর এই এখন পুজো এখানে আরম্ভ হচ্ছে। আর এবার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে এখানকার পূজার কিছু মুহূর্ত শেয়ার করব। আজ এখানে রক্ষাকালী মায়ের পূজা। বাবু কাকা স্পেশাল ডিমান্ডেড লোক আছে, চায়ের জন্য অপেক্ষা করছে, ওই জন্য বাবু কাকা নাম করে বললো তারাতে চা খাবে, ওই জন্য চা আসে। রাত 11:10 বাজে। আর সুভাষপল্লী দক্ষিণ পাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজার আরও কিছু ছবি তুলে নিলাম। রাত 11:12 বাজে। আর গুড়ি গুড়ি বৃষ্টির জল পড়ছে। এখন পুজো আরম্ভ হয়ে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টির জল পড়ছে। এই তো কাছে নিয়ে দেখে
দেখেছিস? দেখেছিস? দেখতে পেয়েছিস তো? হ্যাঁ? এখন কালী পুজোকে তো কি করে বলি বলতো তোকে? উড়িষ্যাতে হ্যাঁ? নম ভক্তবশী মনোপত্ত সহিতায় মহাকাল যাদব সহিতায় শ্যামা কালিকায় পূজাকর্মণি নম ইন্দ্রাহম ভবন্তুবি ভুবন্তু নম ইন্দ্রাহম ভবন্তুবি ভুবন্তু নম পুণ্যাহম ভবন্তুবি ভুবন্তু নম পুণ্যাহম নম পুণ্যাহম নম পুণ্যাহম নম লেখনি বর্ষাধারা সহিতায় সরস্বতী নম নম এতে গন্ধপুষ্পে নম ধনসাদি পঞ্চদেবতা গো নম নম এতে গন্ধপুষ্পে নম শিবাদি পঞ্চদেবতা গো নম নম এতে গন্ধপুষ্পে নম নমগ্রে নম নম এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে নম মহিষাদে ভালো বুদ্ধি করবি না আগের পুজো তো আমি দিয়েছিলাম গন্ধপুষ্পে নম শিবাদি পঞ্চদেবতা ও নম এতে গন্ধপুষ্পে নম এতে
গন্ধপুষ্পে নম গণেশাদি পঞ্চদেবতা ও নমো নম। এতে গন্ধপুষ্পে নম যজ্ঞেশ্বরায় বিষ্ণুতে নারায়ণায় নমো নম। এতে গন্ধপুষ্পে নম গণেশাদি পঞ্চদেবতা ও নমো নম। এতে গন্ধপুষ্পে নম ব্রহ্মদেবী নীলকণ্ঠ শিবসহিতায় জগদ্ধাত্রী দুর্গায় নমো নম। এতে গন্ধপুষ্পে নম শীতলায় নমো নম। এতে গন্ধপুষ্পে নম ভগবতী দুর্গায় নমো নম। এতে গন্ধপুষ্পে নম গৃহলক্ষ্মী নমো নম। এতে গন্ধপুষ্পে নম সরস্বতী নমো নম। এতে গন্ধপুষ্পে নম দান গঙ্গায় নমো নম। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু নম নম উদ্দ। আরে তার আগে আমাকে বলো শিব গোত্রায়া দেবী সংকটিত প্রীতি কামা কাশ্যপ গোত্র শ্রী দেবাশী দেব শর্মণ পূজক কাশ্যপ গোত্রস্য শ্রী সৌম্য দেব শর্মণ তন্ত্রধারক শ্রীম গন্ধাদি ভট্ট ভবন্তমহ নিজে। আচ্ছা তুমি বলো আদানি বলো নম বিতশ্রী, তুমি বলো নম দতাভিহিত তন্ত্রধারক কর্ম তুমি। আমি বললাম নম বিতশ্রী, তুমি বলো নম দতাভিহিত পূজক কর্ম তুমি। নম যথা জ্ঞান কর্মাণি। দেখো না দেখো না ঠিক আছে।
ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সৎবিষ্ণু পরমাত্মা বিধিব দক্ষিণাগত নম ওম মাধব মাধব বাচি মাধব মাধব দেবী সন্তে সাধব সাধব সর্বে সর্ব কার্যেষু নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম সর্বমঙ্গল মঙ্গল বরেণ্য বরদ শুভ নমস্কৃত দেবী সর্বকর্মণি কারণে নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মী সন্নিধি কুরু নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা বং এতস্ময় গন্ধচন্দ্রায় নমঃ বং এতস্ময় গন্ধচন্দ্রায় নমঃ বং এতস্ময় গন্ধচন্দ্রায় নমো নমঃ এতে গন্ধপুষ্পে গন্ধচন্দ্রায় নমঃ এতৎ অধিপতয়ে দেবায় শ্রীকৃষ্ণবে নমঃ সম্প্রদানায় গন্ধচন্দনায় পূজিত সর্বদেব দেবী গণেভ্যো নমো নমঃ এতস্ময় গন্ধপুষ্পায় নমঃ এতস্ময় গন্ধপুষ্পায় নমঃ নমঃ ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্পে জয়বখিন্নে সহুংসৎ সাহা গন্ধপুষ্পে আদর্শক্তায় কমলাসনায় নমো নমঃ এতে গন্ধপুষ্পে নমঃ আদর্শক্তায় কমলাসনায় নমো নমঃ ওম আসন মন্ত্রস্য মেরুবিষ্ট ঋষি উত্তরং ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে নিয়গণ ছাত্র বলুন ওম বিদ্যুৎতয়া গীতা লোকদেবী গং বিষ্ণু নাধিতা ধারায় আসনায় নমঃ বামে গুরুভে নমঃ পরম গুরুভে নমঃ পরপর গুরুভে নমঃ পরমেষ্টি গুরুভে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ বুদ্ধে ব্রহ্মণে নমঃ অধ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে গণপত্যাদি নানা দেবতা পূজা সহিত সাহুবাহন পরিবারায় মহাকাল ভৈরব সহিতায় শ্রী শ্রী ব্রহ্মদেবী রক্ষা কালিকা ওই নমো নমঃ ভবন্তধি ধ্রুবন্তু ওম পুণ্যাহ ভবন্তধি ধ্রুবন্তু ওম পুণ্যাহ ভবন্তধি ধ্রুবন্তু ওম পুণ্যাহ ওম পুণ্যাহ ওম পুণ্যাহ ওম সত্যবসু গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সাহুদ বাহন পরিবারায় মহাকাল ভৈরব সহিতায় প্রেম শ্যাম রক্ষা কালিকায় পূজা কর্মণি ওম স্বস্তি ওম ষষ্ঠী ভবন্তধি ধ্রুবন্তু ওম ষষ্ঠী ভবন্তধি ধ্রুবন্তু ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ভদ্রবসু গণপতি নানা দেবতা পূজা সাহুবাহন পরিবারায় মহাকাল ভৈরব সহিতায় শ্যামাকায় রক্ষা কালিকায় পূজা কর্মণি ওম বৃদ্ধি ভবন্তধি ধ্রুবন্তু ওম বৃদ্ধি ভবন্তধি ধ্রুবন্তু ওম বৃদ্ধি ভবন্তধি ধ্রুবন্তু ওম দীর্ঘতা ওম দীর্ঘতা ওম দীর্ঘতা ওম আচ্ছা ওই তারিখগুলো আনুন তো ওই
মন্দিরে এত ফোন আসে না। রাত 11:40 বাজে আর এখনো পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে সুভাষপল্লী দক্ষিণ পাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজার কিছু মুহূর্ত শেয়ার করলাম। সম্পূর্ণ পুজো তো তুলে ধরা সম্ভব নয়, আর এখন অনেক রাত হয়ে গেছে, তাই এবার বাড়ি ফিরতে হবে। পুজোর শুরুতে 2-4 ফোঁটা বৃষ্টির জল পড়লেও বৃষ্টি একদমই হয়নি। হ্যাঁ, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, তবে বৃষ্টি হয়নি। আর এবার বাড়ি ফিরতে হবে। আকাশও পরিষ্কারই রয়েছে, তাই বৃষ্টি হবে বলে মনে হয় না। আর এবার এই ব্লগটা এখানেই শেষ করব। তাই এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন।